বর্তমানে রাজ্যের শাসক দলের কাছে যদি প্রশ্ন করা হয় যে আপনাদের কাছে দেশের প্রাধান্য বেশি নাকি ধর্মের প্রাধান্য বেশি, তাহলে তাদের উত্তর আশা করি সকলকে চমকে দেবে। কারণ গতকাল অপারেশন সিন্দুর এর সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে প্রচার মিছিল বার করেছিল তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে, যে মিছিলের প্রধান নেতৃত্ব দিচ্ছিলেন রাজ্যের শাসক দলের প্রধান মুখ তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু মিছিল চলাকালীন যেই মাত্র আজান শুরু হলো, সঙ্গে সঙ্গে সমগ্র মিছিল ফিরহাদ হাকিমের নেতৃত্বে চুপ হয়ে গেল। দেখুন সেই ভিডিও। একটু ফোনটা পিছিয়ে ভিডিওতে পরিষ্কার দেখতেই পাচ্ছেন কলকাতার রাস্তাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মিছিল বার করা হয়েছিল, সেখানে সমস্ত ধর্মের মানুষ উপস্থিত ছিল, যাদের মূল উদ্দেশ্য ছিল কাশ্মীরের পেহেলগামের হত্যার নিন্দা করা এবং অপারেশন সিন্দুরের জন্য সমগ্র ভারতীয় সেনাদের অভিবাদন জানানো। কিন্তু যেই মাত্র আজান শুরু হলো, অমনি মন্ত্রী ফিরহাদ হাকিম সমগ্র মিছিলটাকে চুপ করার নির্দেশ দিলে সমগ্র মিছিল দাঁড়িয়ে যায়। এমনকি দেশের জয়গান ও সেনাবাহিনীর জয়গান করা বন্ধ করে দেয়। অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদাই বলে আসেন তিনি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, বিশেষ কোনো ধর্মের প্রতি তিনি আসক্ত নন। কিন্তু তার মন্ত্রী ফিরহাদ হাকিম ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য দেশের সেনাবাহিনীকে পিছিয়ে রাখলেন এদিন তার মিছিলে। অথচ একই দিনে অপারেশন সিন্দুর সাফল্যের জন্য দেশের সমগ্র সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে প্রচার মিছিল বার করেছিল রাজ্য বিজেপির নেতৃত্বরা, যারা তাদের প্রচারে দেশের সেনাবাহিনীর জয়গান এবং দেশভক্তির পরিচয় দিলেন। দেখুন সেই ভিডিও। আমরা বুঝতে পেরেছি এই জঙ্গি আতঙ্কবাদীরা কি চাইছে, তারা কেন ভারতবর্ষের বুকের মাটিতে একটা তবে সবথেকে বড় নিন্দার ঘটনা হলো যখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেশের সেনাবাহিনীকে সম্মান জানিয়ে প্রচার মিছিল বার করেছিলেন কলকাতার রাস্তাতে, তখন সুকান্ত মজুমদারের সঙ্গে বহু সাধারণ মানুষ যোগ দেয়। এই সময়ে সুকান্ত মজুমদারের প্রচার মিছিল যাতে ভেস্তে যায় তার জন্য রাস্তার আলো নিভিয়ে দেয় রাজ্য প্রশাসন, যাতে করে সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা রাতের অন্ধকারে আর বেশি দূর মিছিল এগিয়ে নিয়ে না যেতে পারে। আসলে রাজ্যের বর্তমান অবস্থা এটাই, কেউ যদি প্রতিবাদ করতে চায় তাহলে এভাবেই, অর্থাৎ ছলে বলে অথবা কৌশলে তাকে দমন করা হবে। ভিডিও শেষে আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।